আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি ক্লাস 8-এর ইংরেজি বিষয়ের ইউনিট 1 লেসন 1-এর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর উপস্থাপন করব। এর আগের ক্লাসে আমি এই যে টেক্সট যেটা রয়েছে ওইটার বাংলা এবং একটা গান যে রয়েছে এই গানেরও বাংলা সহ অর্থ উপস্থাপন করেছি। আজকে আমি মূলত এই 4টা প্রশ্নের উত্তর উপস্থাপন করব। এখন 4টা প্রশ্নের উত্তর সহ যে জায়গায় আমি রেডি করেছি সেই জায়গায় নিয়ে যাচ্ছি। এই জায়গায় ইউনিট 1 লেসন 1 পেজ 3 কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। এখন 4টা কোশ্চেন যে রয়েছে কোশ্চেনগুলো কিন্তু মোটামুটি বড় হবে উত্তর। যেমন এই জায়গায় কি বলা রয়েছে, হোয়াট আর সাম এক্সাম্পলস অফ বাংলাদেশি ফোক মিউজিক জনরাস মেনশনড ইন দ্য প্যাসেজ। মানে ওই প্যাসেজের কথা বলা হচ্ছে, ওই প্যাসেজে কিছু মানে কোন গানগুলোর জানরাগুলো উল্লেখ করা হয়েছে। জানরা মানে ধরন, কোন কোন ধরনের গানের কথা উল্লেখ করা হয়েছে, ফোক মিউজিকের কথা। এখন এই জায়গায় প্রশ্নের উত্তর যেটা আমি রেডি করেছি, সাম এক্সাম্পলস অফ বাংলাদেশি ফোক মিউজিক জানরাস মেনশনড ইন দ্য প্যাসেজ আর, মানে কোন কোনগুলো, পল্লী গীতি, ভাটিয়ালি, জারি, শাড়ি, গম্ভীরা, লালন গীতি, পালা গান অ্যান্ড দ্য সংস অফ হাসন রাজা। মানে কিছু যেগুলো উল্লেখ করা হয়েছে। আবার এই প্রশ্নের উত্তরটা এভাবেও লেখা যেতে পারে, আগে এটা লিখে পল্লী গীতি, ভাটিয়ালি, জারি, শাড়ি, গম্ভীরা, লালন গীতি, পালা গান অ্যান্ড দ্য সংস অফ হাসন রাজা আর দ্য সাম এক্সাম্পলস অফ, এই পর্যন্ত দিলেও হবে, মেনশনড ইন দ্য প্যাসেজ। শিক্ষার্থী যারা যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারো। নাম্বার 2 যে কোশ্চেন রয়েছে সেটা হচ্ছে, হাউ আর দ্য ইনস্ট্রুমেন্টস ইউজড ইন ফোক মিউজিক কানেক্টেড টু দ্য ল্যান্ড অ্যান্ড এনভায়রনমেন্ট। বলা হচ্ছে মানে ফোক মিউজিকে যে ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করা হয় সেই ইনস্ট্রুমেন্টগুলোর সাথে এই যে ল্যান্ড মানে ভূমি এবং পরিবেশের সম্পর্কটা কি। আর আমরা এর আগে যে প্যাসেজ পড়েছি সেই প্যাসেজের মাধ্যমে কিন্তু জেনেছি যে ফোক মিউজিকে যে ইনস্ট্রুমেন্টগুলো, বাদ্যযন্ত্রগুলো ব্যবহার করা হয় সেগুলার উপাদান বেশিরভাগই আমাদের প্রকৃতি থেকে পাওয়া যায়, আর সেই কারণে ওটার সাথে সম্পর্ক রয়েছে। এটাই আমরা বলবো। এই জায়গায় কি বলেছি, the instruments used in folk music are crafted from the materials that are directly sourced from the local environment। বলা হচ্ছে ইনস্ট্রুমেন্ট মানে ফোক মিউজিকে এমন ভাবে ক্রাফট করা, ক্রাফট মানে তৈরি করা হয়, এমন ক্রাফট মানে ম্যাটেরিয়াল দ্বারা তৈরি করা, উপাদান দ্বারা তৈরি করা হয় যেগুলা দ্যাট আর ডিরেক্টলি সোর্সড ফ্রম দ্য লোকাল এনভায়রনমেন্ট, মানে স্থানীয় পরিবেশ থেকে সোর্স মানে এই জায়গায় উৎপাদন করা হয় অথবা পাওয়া যায়। সো সুতরাং দ্য সাউন্ডস দে প্রডিউস আর ডিপলি কানেক্টেড টু দ্য ল্যান্ড দে কাম ফ্রম। তার মানে ওই যে সাউন্ডগুলা যে প্রডিউস করে অর্থাৎ এই বাদ্যযন্ত্রগুলা, এইটা কিসের সাথে রিলেটেড, মানে যে ভূমি থেকে আসতেছে সেইটার সাথে সম্পর্কিত, এটা বলা হচ্ছে। দিস কানেকশন রিফ্লেক্টস দ্য ক্লোজ রিলেশনশিপ বিটুইন ফোক মিউজিক অ্যান্ড নেচার। মানে এই কানেকশনটা, এই সম্পর্কটা, এই সংযোগটা কি করে, রিফ্লেক্ট মানে প্রতিফলন করা, প্রতিফলিত করে এই যে মিউজিক, গান এবং প্রকৃতির সাথে একটা গভীর সম্পর্ক, এইটা প্রতিফলিত করে অথবা প্রকাশ করে। 3 নম্বর যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে কি, হোয়াট হ্যাপেন্স টু ফোক মিউজিক অ্যাজ পিপল মুভ টু সিটিজ অ্যান্ড ভিলেজেস চেঞ্জ। বলা হচ্ছে কি ঘটে মিউজিক, এই ফোক মিউজিকের সাথে, যেহেতু কি হচ্ছে মানে মানুষ গ্রাম থেকে শহরে যাচ্ছে এবং ভিলেজগুলো পরিবর্তন হচ্ছে, গ্রামগুলোও পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন ওই সময় কি ঘটে এটা বলা হয়েছে। অ্যাজ পিপল শিফট মানে যে যখন কি মানুষ পরিবর্তিত হয় অথবা স্থানান্তরিত হয়, টু সিটিজ অ্যান্ড ভিলেজে চেঞ্জ মানে গ্রাম পরিবর্তিত হচ্ছে, ট্র্যাডিশনাল ফোক মিউজিক গ্র্যাজুয়ালি ফেডস মানে ট্র্যাডিশনাল যে ফোক মিউজিক রয়েছে এগুলাও কি হচ্ছে, আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে। সো সুতরাং দ্য কালচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল চেঞ্জেস লিড টু আ ডিক্লাইন ইন দ্য প্র্যাকটিস অ্যান্ড ট্রান্সমিশন অফ ফোক টিউনস। এখন বলা হচ্ছে সুতরাং কালচারাল এবং মানে সাংস্কৃতিক এবং পরিবেশগত যে পরিবর্তন, এইটা কি করতেছে, এই যে প্র্যাকটিস অ্যান্ড ট্রান্সমিশন অফ ফোক টিউনস মানে লোকসঙ্গীতের প্র্যাকটিস মানে চর্চা অথবা অনুশীলন এবং এটা অন্য জায়গায় যে স্থানান্তর হবে, মানুষের কাছে যে পৌঁছাবে, এটার আস্তে আস্তে কি হয়েছে, ডিক্লাইন হয়ে যাচ্ছে। অর্থাৎ
এটা আস্তে আস্তে বিঘ্নিত হচ্ছে, মানে ক্ষয় হয়ে যাচ্ছে অথবা কমে যাচ্ছে। ডিক্লাইন মানে কমে যাওয়া। তারপরের যে প্রশ্ন, সর্বশেষ যেটা প্রশ্ন, সেইটাও আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই জায়গায় কি বলা হয়েছে, প্রশ্নটা হচ্ছে, সরি একটু হয়েছে, প্রশ্নটা হচ্ছে হাউ ইজ বাংলাদেশি ফোক মিউজিক স্টিল প্রেজেন্ট ইন মেইন স্ট্রিম মিডিয়া ডিসপাইট ইটস ডিক্লাইন। এখন বলা হচ্ছে বাংলাদেশের যে মানে ফোক মিউজিকগুলা এখনো কিভাবে মূল ধারার যে মিডিয়া রয়েছে, মাধ্যম রয়েছে, সেখানে আছে, উপস্থিত আছে, ডিসপাইট ইটস ডিক্লাইন মানে এইটার যে আস্তে আস্তে কমে যাচ্ছে, কমে যাওয়া সত্ত্বেও এটা কিভাবে আছে। এখন এই প্রশ্নের উত্তরটা এভাবে উপস্থাপন করেছি, ডিসপাইট ইটস ডিক্লাইন বাংলাদেশি ফোক মিউজিক ইজ স্টিল প্রেজেন্ট ইন দ্য মেইন স্ট্রিম মিডিয়া থ্রু ইটস ইনকর্পোরেশন ইনটু ফিল্মস অ্যান্ড মিউজিক অ্যালবামস। মানে এগুলা টিকে আছে কি, মানে বিভিন্ন ফিল্মের মধ্যে মূল ধারার যে মিডিয়ার যে মূল ধারার যে ছবি রয়েছে, সেই ছবিগুলোর মধ্যে মূলত এই লোকসঙ্গীতগুলা তুলে ধরা হয়েছে এবং এই জায়গায় অ্যাড করা হয়েছে, এবং বিভিন্ন ধরনের অ্যালবাম রয়েছে, এগুলোর মাধ্যমে টিকে আছে। মেনি ট্র্যাডিশনাল ফোক টিউনস আর অ্যাডাপ্টেড, রিমিক্সড অর ফিউজড উইথ কন্টেম্পোরারি মিউজিক স্টাইল। এখন বলা হচ্ছে অনেক মানে ফোক মিউজিক আগের যে লোকসঙ্গীতগুলো কি করা হয়েছে, অ্যাডাপ্ট করা হয়েছে, এগুলো রিমিক্সড মানে পুনরায় আবার মানে একটু রংচং করা হয়েছে এবং কোনোটার সাথে মিশ্রণ করা হয়েছে, করে কন্টেম্পোরারি স্টাইলে এটা কিন্তু গাওয়া হইতেছে। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে ফোক সং, এটা হবে ফোক সংস আর বিং রিচড টু আ ওয়াইডার অডিয়েন্স। এর ফলে এই লোকসঙ্গীতগুলো কি ওয়াইডার অডিয়েন্স মানে অনেক মানুষের কাছে পৌঁছাচ্ছে। দিস হেল্পস প্রিজার্ভ দ্য ইসেন্স অফ ফোক মিউজিক ওয়াইল মেকিং ইট রিলিভেন্ট টু মডার্ন লিসেনার। এখন বলা হচ্ছে এইটা মানে এই যে বিভিন্ন ফিউশন, রিমিক্স, এর ফলেই এগুলা কি করা হচ্ছে, অনেক মানুষের কাছে পৌঁছাচ্ছে এবং এর ফলেই মানুষ এইটাকে আর কি প্রিজার্ভ করার জন্য করতেছে। এটা বলা হচ্ছে দিস হেল্পস প্রিজার্ভ মানে এইটা আর কি সংরক্ষণের জন্য, প্রিজার্ভ করার জন্য অথবা সংরক্ষণের জন্য সহায়তা করতেছে। দ্য ইসেন্স অফ ফোক মিউজিক মানে ইসেন্স মানে হচ্ছে সারাংশ, মানে ফোক মিউজিকের যে মূল অংশটা, এইটা আর কি মূলত আস্তে আস্তে যদিও ডিক্লাইন হচ্ছে, তবুও এগুলা বিভিন্ন কারণে এটা আর কি সংরক্ষিত হচ্ছে। while making it relevant to modern listener মানে এবং এটা মানে আধুনিক যে রয়েছে, লিসেনার রয়েছে, তাদের কাছেও এটা প্রাসঙ্গিক হচ্ছে। আর এইভাবেই তোমরা এই 4টা প্রশ্নের উত্তর দিতে পারো আমি মনে করি। আর যারা ভালো শিক্ষার্থী রয়েছে এর চেয়ে আরো ভালো করে উত্তর দিতে পারবে। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবে এবং এই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যদি সাবস্ক্রাইব না করে থাকেন। আর সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই ধন্যবাদ। আর আমার ফেসবুক পেজ রয়েছে সুপার ইংলিশ কেয়ার নামে, এটাও ফলো করে দেবে। আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।